আরের কথা তো কিছু বলারই নেই। হ্যালো গাইস, দেখো আমরা যাচ্ছি এখন ফুল খেতে। চাপড়া বাবা দেখো ছোট, তারপরে সবার বড়, তারপরে পেটো, তারপরে সেটো, তারপরে ছোট সবার ভালো। মাঝে মাঝে একটা ঘুরতে হয়, তাই না? এই যে শীতকাল, আমাদের এদিকে ফুলে ছড়াছড়ি, তোমরা চলে আসবে। কত কত এই দেখো, এই যে এখানে দেখো চন্দ্রমল্লিকা ছোট ছোট ফুল গাছ মানে সবে লাগিয়েছে। এই ফুলগুলো হয়তো ফেব্রুয়ারির মধ্যে ফুল হয়ে যাবে। এবার দেখাবো তোমাদের। আর তোমাদের অনেকদিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে দেখো চন্দ্রমল্লিকা খেতে এরকম লাইট দেওয়া থাকে। এই লাইটগুলো দেখো রাতের বেলায় জ্বালিয়ে দেয়, দেখো কত লাইট। তো এই যে দেখো এখানে দেখো লাইটগুলো দেওয়া আছে, পেছনে এক গাদা লাইট, মানে পুরো জমিটায় যতদূর আছে এই লাইটগুলো রাতের বেলায় জ্বালিয়ে দেয়। এই যে এখন দিনের বেলায় এখন তো লাইটের প্রয়োজন নেই, রাতের বেলায় জ্বালিয়ে দেয় আর কি। মানে যখন ফুলের দামটা বেশি থাকে তখন আর কি বন্ধ থাকে লাইটগুলো, আর যখন আর কি দাম কম থাকে ফুলের চন্দ্রমল্লিকা তখন আর কি বন্ধ রেখে দেয়। কারণ ফুলের দাম তো বুঝতেই পারছো, সেই কারণে লাইটগুলো আর কি জ্বালিয়ে দেয়। ফুলগুলো জানি না ঠিক বললাম কি ভুল বললাম, ঠিক বললাম তো? মানে ফুলগুলো যদি মানে লাইটগুলো জ্বালিয়ে দেয় এই কারণেই, যখন দামটা বেশি থাকে ফুলের তখন আর কি ফুলের মানে তখন বন্ধ করে দেয়, আর দামটা কম থাকে বন্ধ মানে জ্বালিয়ে দেয়। এই কি জানো কি উল্টো পাল্টা বলছি, নিজেও বুঝতে পারছি না, তোমরা একটু বুঝে নিও। আর এই দেখো হলুদ চন্দ্রমল্লিকা, কি সুন্দর লাগছে তাই না? তো এই জমিটা দেখতে পাচ্ছ ছোট ছোট কামিনী ফুল। কামিনী ফুলগুলো এখানে অনেক বিক্রি হয়, মানে কারোর বাড়িতে যদি কামিনী ফুলের গাছ দেখে তো লোকে আর কি নিয়ে যায়, তাকে আর কি টাকা দিয়ে নিয়ে যায়। তো এইটা হলো কামিনী ফুল গাছের ক্ষেত আর কি। তো এখানে ফুল দেখে তো এই দেখো এটা হলো মানে এটা হলো কামিনী ফুল গাছ, মানে ফুল তো হয়নি এক গাদা, মানে জমির মধ্যে কামিনী ফুল প্রচুর আমাদের এখানে আর কি। বাড়িতে যদি কারোর বাড়িতেও আর কি কামিনী ফুল থাকে তো নিয়ে যায় আর কি লোকে টাকা দিয়ে। তো এটা দেখো কামিনী ফুলের ক্ষেত, এখনো ফুল হয়নি, সাদা সাদা ফুল হবে, খুব সুন্দর লাগে সেন্টটা, দারুণ। আরে দাঁড়া, আমাকে না নিয়ে চলে গেল। কত বড় দেখো ক্ষেতটা কামিনী ফুলের, আর কত ফুল দেখো চারিদিকে। দেখো এটা হলো গোলাপ ক্ষেত, মানে এই যে গোলাপের জমি, গোলাপের জমি দেখো কত গোলাপ। মানে সকালবেলায় গোলাপগুলো, বিকেলে হয়তো গোলাপগুলো কাটা হয় আর সকালবেলায় বাজারে বিক্রি করা হয়। তো সেই জন্য দেখো অনেক কিন্তু গোলাপ আছে ভিতরে, তাও তোমাদের কিছু দেখানোর চেষ্টা করছি। এদের এত ভয়, মানে গোলাপের একটু কাটা গায়ে লাগবে বলে ওরা ভিতরেই আসছে না দেখো। আর আমার দেখো জামাতে আমার গায়ে কত জায়গাতে কাটা ফুটলো তার ঠিক নেই। গোলাপ দেখো অনেক গোলাপ আছে, তাও একটা দুটো করে, মানে সকালবেলায় তুলেছে তো গোলাপ, তাই এখন অতটা দেখাচ্ছে না। কত সুন্দর দেখো। আমি মনে করেছিলাম যে এই ক্ষেত্রে ফুলগুলো হয়তো সকালের বেলায় কেটে নিয়ে বাজারে বিক্রি করা হয়ে গেছে। এই সাইডে দেখেছি একটা গাছে এরকম বড় বড় ফুল, আমি তো দেখে আমার মাথা ঘুরে গেছে। আমি ফুল ভীষণ পছন্দ করি, আমার মতো কত বড় ফুল। আমার না এখানে এসে পুরো মাথা ফাথা ঘুরে গেছে, এত সুন্দর একটা মনে হচ্ছে এখানেই থেকে যায়, এত সুন্দর। তো এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর কি কি যেন রজনীগন্ধা ফুলের ক্ষেত আর কি, নষ্ট হয়ে গেছে, ফুল হয়ে গেছে। তাও দেখো তোমাদের দেখাচ্ছি, ফুল খেতে আসবো আর ফুল দেখাবো না। দেখো এই দেখো একটা ফুল বেঁচে গেছে, তাই এই যে তোমাদের দেখিয়ে দিলাম।
এটা কি গাছ? এই গাছটা কি কাজে দেয়? ওটা বিয়ে বাড়ি সাজানোর কাজে দেয়। ও, তো এই যে এই গাছগুলো বিয়ে বাড়িতে কাজে লাগে। তো ছোট ছোট হয়েছে, ওই দিকটাই বড় বড়। এটা ওই পার্পল কালার হবে। এই দেখো এখানে আর কি জল দেওয়া হচ্ছে গাছগুলোতে আজকে। এটাও কিন্তু চন্দ্রমল্লিকা ফুল, কিন্তু এখন ছোট ছোট। দেখো বন্ধুরা, সব কিন্তু এই মাঠে তোমাদের যতদূর চোখ যাচ্ছে, আমি যতদূর দেখাতে পাচ্ছি, সবই কিন্তু এখানে ফুলের চাষ। আর এই দেখো এই গাছটাও বিয়ে বাড়ির কাজে লাগে, মানে ওই যে ছোট ছোট দেখালাম। দেখো এত জল, মানে এই যে জল দেওয়া হয়েছে গাছের মধ্যে, আর এইভাবে লাইন যদি এই জলের মধ্যে উল্টে পড়ে যায় তাহলে আমার ভিডিও করা বাদ দিয়ে আগে বাড়ি যেতে হবে। আর 4-5 দিন পরে আসলে দেখতে পেতে ফুলগুলো একদম ফুটে যেত, প্রায় ফুটেই গেছে। আর 2 দিন পরে আসলে পুরো ফুটে যেত। আর এখানে জায়গাটা এত সুন্দর লাগছে, যাকে বলে ফুলের স্বর্গ। যতদূর তোমরা তাকাবে আর কি, সব কিন্তু এখানে ফুলের চাষ আর কি। এই জায়গাটা জুড়ে সব ফুলের চাষ। তো এই কালারটা মানে লালও না মেরুনও না, কালারটা এত মিষ্টি। আর পাশে ছিল পিঙ্ক আর অরেঞ্জ, তো চারিদিকে সাদা গোলাপি তো আছে। সব ফুলে দাগ হয়ে যাবে। চলে আসো এদিক। হাত চোখা আরো উঁচু কর। বকা শোনাবে। তো এই যে দেখো এখানে সাদা চন্দ্রমল্লিকা, তারপরে দেখো এই কালারিংটা দেখে নাও একটু। বেশি দূর যাচ্ছি না, কারণ মানে গাছগুলো তো বুঝতেই পারছো নষ্ট হয়ে যাবে ফুলগুলো। তো এই যে একটা কালার, কি দারুণ লাগছে তাই না? আর এই দেখো একটা কালার, দারুণ লাগছে এই কালারটা। উফ, দারুণ। তোমরা তো না দেখলে এই কালারটার কথা তো কিছু বলারই নেই। কিন্তু দেখো মানে আর 4-5 দিন পরে যদি আসতে পারতাম, ফুলগুলো সব ফুটে যেত। দারুণ কালারটা দেখো, তোমরা একটু কালারটা দেখো শুধু ফুলটার। আর এই দেখো এটা একটু অরেঞ্জ কালার। কি দারুণ! এত রোদে তাকাতেই পাচ্ছি না। আর এই ক্ষেত্রের কথা তো কোনো অনেক রকম কালার চন্দ্রমল্লিকা। আর তোমাদের তো বললামই পুরো মাঠ তোমরা যতদূর তাকাবে শুধু এখানে ফুলের চাষ করা। ওই দিকে আছে সাদা, ইয়েলো কালার, হলুদ কালার। তারপরে দেখো সর্ষে ক্ষেত তো আছেই, এখন তো সর্ষের সময়, সর্ষে তো থাকবেই। তো চলো আর এক জায়গায় যাবো। 2 বছর আগে, মানে যেই বছর আমার বিয়ে হচ্ছে সেই বছর আর কি, মানে বিয়ের 1 বছর কমপ্লিট হয়ে গেছে, সেই সময় আমাকে চাপড়া বলে আমাদের এখানে জায়গা আছে, প্রচুর ফুলের চাষ হয় এই সময়, সেখানে নিয়ে গেছিলো। আর এই জায়গাটা তোমাদের বলে দিই, এটা হলো ধানতলা চাঁদপুর যেটা বলে। আর যেতে যেতে দেখছি একটা সাপের একটা খোলস পড়ে এখানে আর কি। তো সাপের খোলসটা দেখে ও বলছিল এটা আর কি মানে বড় খরিশ টরিশ, মানে যেটা বলে গোখরো, ওই সাপ আর কি, মানে বিষাক্ত সাপ। আর এই ফুলের জমি আমার খুবই ভালো লাগে, ফুল কেনা পছন্দ করে, সবাই পছন্দ করে ফুল। আর আমার যেখানে বাপের বাড়ি ছিল না, সেখানে না ফুল টাউনের ওপর, মানে কোনো রকমই চাষবাস কিচ্ছু নেই, আর ফুলের চাষই তো নেই একদমই। তো আমি যে শীতকালে জানি যে ফুলের চাষ হয়, আর ফুলের জমিতে এসে আমার মাথা ব্যথা এত ভালো লাগে, আমার এখান থেকে যেতে ইচ্ছা করেই না। তো দেখতে পাচ্ছ, তো এই জায়গাটাই প্রথমবারই আসলাম। এক জায়গায় নিয়ে গেছিলো 2 বছর আগে, সেটার জায়গাটার নাম ছিল চাপড়া, কিন্তু এটা হলো ধানতলা চাঁদপুর এই জায়গাটা। তো দেখো এই ফুলগুলো যে দেখে এত ভালো লাগছিল, আমার তো যেতে ইচ্ছা করছিল না। তো বেশ অনেকক্ষণই ছিলাম এখানে, অনেক দূর মাঠের ভিতরে গেছিলাম। তারপরে দেখো এই যে এখন এক জায়গায় চাপড়া বলে সেই জায়গাটাও গেছিলাম, কিন্তু সেই জায়গাটায় গিয়ে আর সেরকম ভিডিও করিনি, সেরকম সেম ফুল সেম এরকমই সৌন্দর্য আর কি। তো দেখো বন্ধুরা, তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে অন্য জায়গায় এসেছি। তো এইখানেও প্রচুর ফুল। তো এগুলো কি ফুল বলো তো? এগুলো হলো মোরগ ফুল, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আর ওই দেখো প্রত্যুষ ঘুমিয়ে গেছে, ওখানে নিয়ে ওকে বসে আছে ওর বাবা। এই দেখো কত মোরগ ফুল, কি কালার! এই ফুলের কালারটা একদম কি বলবো, কালারের কথা তো কিছু বলারই নেই। এই ফুলের কালারটার কথা শুধু, মানে কালারটার জন্য এই ফুলটা একদম অ্যাওয়ার্ড পাওয়ার মতো। দেখো মোরগ ফুল 5 টাকা পিস মোরগ ফুল, সেল। দেখো কত মোরগ ফুল, কালারটা মানে কি বলবো, এত সুন্দর কালারটা দেখো। আর তো দেখতে পেলে আমরা যে মাঠটায় ছিলাম ওই মাঠের থেকে এটা ভালো একটু দূর। তো এখানেও সেম ফুলের চাষ। এগুলো তো এই গাছগুলো সব বিয়ে বাড়ির
গেট সাজানোর কাজে লাগে। আর এই দেখো এই যে টমেটো ক্ষেতের মাঝখানে মোরগ ফুলগুলো লাগানো হয়েছে। আর এই দেখো কত সূর্যমুখী ফুল। আর সূর্যটা তো প্রত্যুষ ঘুমিয়ে গেছে, প্রত্যুষ বাবু ঘুমাচ্ছে, ওদেরকে নিয়ে বসে আছো। আমার দেখাও। আরও দেখো টমেটো ক্ষেত থেকে একটা টমেটো ঠিক খুঁজে খুঁজে নিয়েই চলে আসলো, দিয়ে দুটো টমেটো ও একটা আগে খেয়েছে। একটু কাঁচা কাঁচা ভাব, কিন্তু আমাদের পুরো পাতলি গেছে। উফ কি লাগছে সূর্যমুখী, এই সূর্যমুখী বলছি রজনী, দেখো অনেক হয়েছে তো রজনী। পুরো আর কয়দিন পর আর কি, আর এখন তোলে এক সপ্তাহ পর মনে হয়। গাড়িতে বসে তো ভিডিও করা যাবে না, প্রত্যুষ ঘুমিয়ে গেছে। আর প্রত্যুষ না ঘুমালেও গাড়িতে বসে ভিডিও করা ঠিক হবে না, কারণ দেখতে পেলে আমাদের সাথে পৃথা আসছে, গাড়িতে একদম মানে জায়গা নেই। তো এই যে দেখো এখন আমরা বাড়ি চলে যাব। আর তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখে কাছেধারে বাড়ি, অবশ্যই তোমরা ঘুরে এসো। অনেক দূর দূর থেকে এখানে ভিডিও করার জন্য, রিলস ভিডিও করার জন্য অনেক জন আসে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। দেখা হবে একটা